আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। তো আমরা করছি শতকরা হিসাব লাভ ক্ষতি সেল প্রিপারেশনের বই থেকে। এখন আমরা 5 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। আমরা একটু মনোযোগী হই। 5 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্ক হচ্ছে এই যে এটা 5 নম্বর অঙ্ক। ওকে, তো একটু দেখার চেষ্টা করি 5 নম্বর অঙ্কে কি বলা আছে। যে বলা আছে এক বাক্স আঙ্গুর, এক বাক্স আঙ্গুর ২,৭৫০ টাকা অর্থাৎ ২৭০০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হয়েছে। ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হয়েছে। ওই আঙুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো? তো এই কথাটা আমরা একেবারে এখন ইয়াতে চলে যাব, হোয়াইট বোর্ডে চলে যাব। হ্যাঁ, তারপর আমরা ওইখানে আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো মাথায় রাখবো কি, আপনি এক এক বাক্স আঙ্গুর আপনি ২৭৫০ টাকায় বিক্রয় করেছেন। তো আসেন, এটা কত নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্ক। 5 নম্বর লিখলাম। তো আসেন আমরা একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। এক বাক্স আঙ্গুর, ধরেন এই যে এই একটা এক বাক্স, এখানে কি রয়েছে? এখানে আঙ্গুর রয়েছে, এক বাক্স আঙ্গুর রয়েছে। এই আঙ্গুর আপনি কি করেছেন? ২৭৫০ টাকায় বিক্রয় করেছেন। ২৭৫০ টাকায় আপনি বিক্রয় করেছেন, বা বিক্রয় মূল্য আর কি, এটা হচ্ছে ২৭৫০ টাকা বিক্রয় মূল্য। ২৭৫০ টাকায় বিক্রয় করায় আপনার কি হয়েছে? ৪৫০ টাকা ক্ষতি হয়েছে। ২৭৫০ টাকায় বিক্রয় করায় আপনার ৪৫০ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। জাস্ট এতটুকুর মধ্যে আমরা একটু থাকি। থাকার পর আপনি একটু যদি চিন্তা করেন, দেখেন এই অঙ্কটা ১ নাম্বার যে সমস্যা সেই অঙ্কটার মতোই, কিন্তু এখানে সেম ১ নাম্বার অঙ্কের মতো। এই দেখেন ১ নাম্বার অঙ্কটা দেখেন, একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়। দেখেছেন? এখানেও কিন্তু বিক্রয় মূল্য দিয়েছে ৩৮০ টাকা, এই যে বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য দিয়েছে আর কিন্তু ক্ষতি দিয়েছে। দেখতে পেরেছেন? অর্থাৎ আপনি ৫ নম্বর অঙ্ক করার আগে অবশ্যই আপনাকে এই যে ১ নম্বর অঙ্কটা যদি আপনি ভালোভাবে পারেন, দেখবেন আপনি ৫ নম্বর অঙ্কটাও আপনি কিন্তু খুব ভালোভাবে পারছেন। ১ নম্বর অঙ্কটা পারলেও ৫ নম্বর অঙ্কটা আপনি পারবেন। ওকে, আচ্ছা, এই একটা বিষয়। তো আসেন আমরা আরেকটু বিস্তারিত একটু কথা বলি। আবার অঙ্কে যাচ্ছি, একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হয়েছে। এখন আপনাকে আপনার বন্ধু বলল যে দোস্ত, তুই ওই আঙ্গুরটা, এই যে এই আঙ্গুরটা ২৭৫০ টাকায় বিক্রি করলি, বিক্রি করায় তোর তো ৪৫০ টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা দোস্ত, তুই যদি এই আঙ্গুরটা তুই যদি এই আঙ্গুরটা ৩৬০০ টাকায় বিক্রি করতি, ২৭৫০ টাকায় বিক্রয় না করে তুই যদি ৩৬০০ টাকায় বিক্রয় করতি, নতুন বিক্রয় মূল্য যেটা আর কি, তাহলে কি তোর লাভ বা ক্ষতি হইতো? তাহলে কি তোর লাভ বা ক্ষতি হইতো? তুই এটা বের করতে পারবি? আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনার একটা বেসিক বিষয় খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে, যেটা আমি ১ নম্বর অঙ্কে বলেছি, যে আপনার লাভ বা ক্ষতি আপনি যদি বের করতে চান, অবশ্যই আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। সেটা হচ্ছে কি? ক্রয় মূল্য। তাহলে লাভ বা ক্ষতি, লাভ হবে নাকি ক্ষতি হবে, এটা জানতে হলে, লাভ ক্ষতি বের করতে হলে কি জানতে হবে? প্রথমে প্রথমে জানতে হবে হচ্ছে ক্রয় মূল্য। প্রথমে জানতে হবে কি? ক্রয় মূল্য। ওকে, অর্থাৎ এই যে ২৭৫০ টাকা বিক্রি করে ৪৫০ টাকা যে ক্ষতি হয়েছে, এখন ৩৬০০ টাকায় যদি আপনি বিক্রি করতেন, আপনার লাভ বা ক্ষতি হতো, সেটা জানার জন্য প্রথমে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমি এখন ক্রয় মূল্য পাবো কিভাবে? ক্রয় মূল্য পাবো, আপনি দেখেন, এই যে বিক্রয় মূল্য আর এই হচ্ছে ক্ষতি, এই দুইটা যদি একসাথে যোগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন ক্রয় মূল্য। ঠিক আছে? বিক্রয় এবং ক্ষতি একসাথে যোগ করলে অটোমেটিক্যালি ক্রয় মূল্য হয়ে যায়, পাওয়া যায়। সেটা কিরকম আমি একটু বিস্তারিত আলোচনা করি। দেখেন, এটাও যদি অনেকে যদি বুঝতে না পারেন, তাহলে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে দেখবেন বুঝতে পারবেন। যেমন ধরেন,
আপনাকে যদি বলা হয় যে আপনি একটা জিনিস, আপনি এখান থেকে যাই, আহ, আপনি যদি ধরেন একটা জিনিস বিক্রয় করেছেন 5 টাকায়, একটা কলম আপনি বিক্রি করেছেন 5 টাকায়, 5 টাকায় বিক্রি করায় আপনার 2 টাকা ক্ষতি হয়েছে, 2 টাকা ক্ষতি হয়েছে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি কিনেছেন কয় টাকা দিয়ে, ক্রয় মূল্য কত, তাহলে 5 টাকায় বিক্রি করায় 2 টাকা ক্ষতি, তাহলে 5 টাকায় বিক্রি করছেন আর 2 টাকা ক্ষতি হচ্ছে, 5 আর 2 কত, 7। তাহলে ওই কলমটির ক্রয় মূল্য হচ্ছে 7 টাকা। তো কি করতেছেন আপনি, বিক্রয় মূল্যের সাথে ক্ষতি আপনি যোগ করতেছেন না? তাহলে আপনি ক্রয় মূল্য বের করতে পারবেন কিভাবে, বিক্রয় মূল্যের সাথে যদি আপনি ক্ষতি যোগ দেন তাহলে কিন্তু আপনি ক্রয় মূল্য বের করতে পারবেন। অঙ্কটা কিন্তু খুবই সহজ। আপনারা হয়তোবা ভাবতেছেন আমি একটু বড় করছি, কিন্তু এটা যারা একেবারে বিগেইনার, যারা একেবারে ম্যাথ বুঝে না, বেসিক বুঝে না, তাদের জন্যই কিন্তু এইভাবে করে একটু বেশি করে কথা বলা, যাতে করে খুব সহজেই আপনারা ধরতে পারেন। হ্যাঁ, এখন একটু বিরক্ত লাগলেও আপনারা যেন ধরতে পারেন। তাহলে আসেন আমরা 5 নম্বর অঙ্কে আমরা বুঝতে পারলাম যে প্রথমে আমাকে বের করতে হবে কি, ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করার চেষ্টা করি। আমরা এভাবে লিখব যে অতএব ক্রয় মূল্য, ফার্স্ট অফ অল যে ক্রয় মূল্য লিখলাম, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি, এত টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য কত, 2750, 2750 যোগ ক্ষতি কত, 450, 450 এত টাকা। আচ্ছা, আমি যদি এখন 2750 যোগ 450 এটা যদি আমি যোগ দিই তাহলে কত হয়, 3200। আমরা এটা কি দেখাই দিব, একটু দেখানোর চেষ্টা করি। 2750 যোগ, এখানে একটু দেখাই, এই যে দেখেন 2750 যোগ কত, 450, 450 এটা যোগ করব কিভাবে, দেখেন এই শূন্য এই শূন্য শূন্য, 5 আর 5 যোগ করলে 10, এখানে লিখলাম 10, 10-এর শূন্য এখানে লিখলাম, তাহলে হাতে থাকে 1, 7 আর 4 কত, 7 আর 4 কত, 11, আর 1 12, 12-র 2 হাতে থাকে আবার 1, 2 আর 1 3, 3200। ঠিক আছে, তাহলে এখন 3200 আমরা লিখব, এই যে আমার ক্রয় মূল্য 3200, 3200, এই যে আমি এখন ক্রয় মূল্যটা জানি। এখন আমি বলতে পারবো যে 3600 টাকায় আমি ক্রয় মূল্যটা জানি। এখন আমি বলতে পারবো 3600 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে আমার লাভ হবে নাকি ক্ষতি হবে। বুঝা গেছে বিষয়টা, এটা খুবই কিন্তু সহজ অঙ্ক, বেসিক অঙ্ক। হ্যাঁ, এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আহ, আহ, অনেক দিন যাবত তো আমি আসলে এই জবের ম্যাথগুলো পড়াচ্ছি। এরকম অনেক স্টুডেন্ট আমি পেয়েছি যে এই সহজ বেসিকটাই কিন্তু, এই ম্যাথটাই তার কাছে কঠিন লাগে, বেসিকটাই বুঝতে পারে না। ঠিক আছে, ম্যাথে খুবই দুর্বল। এই জন্যই আর কি এই 5 নম্বর অঙ্কটা একটু লং করা, একটু বড় করা, অনেকে হয়তো বা বিরক্ত হতে পারে, এর জন্য আমি খুবই দুঃখিত। তো আসি আমরা ম্যাথে, যে ক্রয় মূল্যটা আমি পেয়ে গেছি, আমাকে লাভ ক্ষতি বের করতে হলে ফার্স্ট অফ অল ক্রয় মূল্য জানতে হবে। তাহলে ক্রয় মূল্য কত, 3200 টাকা। এখন আমি বলতে পারবো যে 3600 টাকায় যদি আমি বিক্রি করি আমার লাভ হবে নাকি ক্ষতি হবে। তাহলে 3200 টাকা দিয়ে আমি যেহেতু কিনেছি, আমি যদি 3600 টাকায় বিক্রি করি তাহলে তো বেশি, তাহলে তো লাভ হবে, তাই না? তাহলে আমি এখন বলতে পারবো যে হ্যাঁ লাভ হবে। তো কত টাকা লাভ হবে সেটা কিভাবে আমরা বের করব, আসেন আমরা দেখি। আমরা এখন এটাকে একটু উপরে উঠাই, একটু উপরে উঠাই। এখানে আমরা লিখি যে অতএব লাভ, অতএব লাভ, অতএব লাভ 3600 টাকায় যদি আমি বিক্রি করি, আর আমি তো বিয়োগ করব, আমার কেনা দাম হচ্ছে 3200 টাকা, 3200 এত টাকা। তাহলে 3600 থেকে যদি আমি 3200 বাদ দিই কত থাকে, 400 টাকা। এই যে 400 টাকা। তো প্রশ্নে কি বলেছিল, আমাকে প্রশ্নে বলেছিল যে কত লাভ বা ক্ষতি হবে, তাহলে 400 টাকা লাভ হবে।
অতএব উত্তর 400 টাকা। লাভ কত টাকা? 400 টাকা। অতএব উত্তর উত্তর লাভ 400 টাকা। ওকে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বড় হয়েছে এজন্য দুঃখিত। বেসিক একটা ম্যাথ ছিল। আসলে আমি চেষ্টা করছি যে একেবারে সর্বসাধারণ যারা আছে সব ধরনের স্টুডেন্টরা যেন প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে ধরতে পারে, এই জন্যই কিছু কিছু জায়গায় একটু সহজ ভিডিওগুলো একটু বড় করা। এই জন্য আমি আসলে ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।